তো এবার ২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা বিজেপির পাল্টা বক্তব্য আবার। কিন্তু আলটিমেট যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রয়েছেন, শহরে রয়েছেন। আজকে খুব স্বাভাবিকভাবে বিজেপির তরফ থেকে চার্জশিট যে অনুষ্ঠান সেটিও প্রকাশ করেছেন। তো এই লাগাতার পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যগুলো কতটা প্রাসঙ্গিক জায়গায় নিয়ে যাবে তা অবশ্য সময় বলবে। তবে অমিত শাহ তিনি আজকে বিভিন্ন পরিসরের মধ্যে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি মন্তব্য করেছেন। তার যেটা মন্তব্য, অর্থাৎ অমিত শাহের যে নিশানা, তা সরাসরি মমতাদি সবসময় ভিকটিম কার্ড রাজনীতি করেন। হ্যাঁ, এটা বলছেন অমিত শাহ। তিনি এটাও বলছেন কখনো তিনি পা ভাঙেন, কখনো মাথায় পট্টি বাঁধেন, কখনো অসুস্থ হয়ে পড়েন, কখনো নির্বাচন কমিশনের সামনে বেচারা হয়ে গালি দেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মমতাদিকে বলতে চাই এই ভিকটিম কার্ড রাজনীতি বাংলার মানুষ ধরে ফেলেছেন। নির্বাচন কমিশনকে গালি দেওয়া বাংলার সংস্কৃতির পরিচয় নয়। মারাত্মক মন্তব্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোনা। ममता दीदी ने हमेशा विक्टिम कार्ड का पॉलिटिक्स खेला है। कभी पैर तुड़वा लेती हैं, कभी सिर पर पट्टी बंधवा देती हैं, कभी बीमार हो जाती है और कभी चुनाव आयोग के सामने बेचारा बनकर चुनाव आयोग को गालियां निकालती। मगर ममता दीदी, मैं आपको बताने आया हूं कि आपकी ये राजनीति को, विक्टिम कार्ड की पॉलिटिक्स को बंगाल की जनता अब बहुत अच्छे तरीके से समझ गई। चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। এখন এই প্রসঙ্গে বাংলার সংস্কৃতি তিনি টেনে এনেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার সংস্কৃতি যখন টানলেন, তখন খুব স্বাভাবিকভাবেই বাংলার কৃষ্টি, বাংলার সৃষ্টি, এই সবই মানুষের মনে পড়ে যাবে। এখন এই নির্বাচনী আবহে বাংলার সংস্কৃতি নিয়ে বহু মন্তব্য, আলটপকা প্রসঙ্গ সামনে এসছে। খুব স্বাভাবিকভাবে মনীষীদের নাম প্রসঙ্গ, সেটাও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসছে। নাম কি বলা হচ্ছে সেটাও আলোচনা হয়েছে। তো যাই হোক, এই প্রসঙ্গ দূরে ঠেলে নিয়েই নয়, আমরা অমিত শাহজির আরও কিছু মন্তব্য সামনে নিয়ে আসি। বাংলার মানুষ কৃত্রিম ভৌগোলিক অবস্থার পরিবর্তনের ভয়ে রয়েছেন। মারাত্মক আরও এক মন্তব্য তিনি করছেন। তিনি বলছেন নিজের দেশেই সংখ্যালঘু হয়ে পড়বে না তো, এই ভয় থেকে মুক্তির ভোট, বলছেন অমিত শাহ। রোজগার হারানোর ভয় থেকে মুক্তির ভোট, মহিলাদের সুরক্ষা না থাকার ভয় থেকে মুক্তির ভোট, যুবকদের ভবিষ্যৎ নিয়ে যে ভয় রয়েছে তা থেকে মুক্তির ভোট। এই ভোট শান্তির, ভরসার, সম্মানের, গ্যারান্টির ভোট, গরিবের বিনামূল্যে চিকিৎসার ভরসার ভোট, সিন্ডিকেট ছাড়াই পাকা ঘরের অধিকারের ভোট, গরিবের বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার অধিকারের ভোট, ঘরে ঘরে নলবাহিত জলের ভরসার ভোট, অনুপ্রবেশ মুক্ত বাঙালি সমাজ রচনার ভরসার ভোট, বলছেন অমিত শাহ। ভোট মানেই টিএমসি কে সরানো। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা শুনুন। चुनाव जो है वो एक प्रकार से जान जाने के भय से मुक्ति का चुनाव है, आजादी जाने के भय से मुक्ति का चुनाव है। पूरे बंगाल का बहुमत समाज डेमोग्राफिक चेंज, आर्टिफिशियल डेमोग्राफिक चेंज के कारण भय में जी रहा है कि हमारे ही देश में कहीं हम माइनॉरिटी तो नहीं बन जाएंगे। वो भय से मुक्ति का, अपनी संपत्ति के लूटने के भय से मुक्ति का चुनाव, रोजगारी छीनने के भय से मुक्ति का ये चुनाव है। महिलाओं की सुरक्षा खतरे में है, इसके भय से मुक्ति का चुनाव है। और युवाओं के भविष्य पर जो भय, अंधकार छाया है, इसके मुक्ति का चुनाव। ये चुनाव शांति के भरोसे का है, सम्मान की जिंदगी की गारंटी का चुनाव है, मुफ्त इलाज गरीब को मिले इसके भरोसे का चुनाव है, पक्के घर का अधिकार सिंडिकेट न छीन ले इसके भरोसे का चुनाव है, मुफ्त बिजली हर गरीब तक पहुंचे इसके विश्वास का चुनाव है, हर घर में नल से जल पहुंच जाए इसके भरोसे का चुनाव है, और घुसपैठियों से मुक्त एक बंगाली समाज की रचना के भरोसे का चुनाव। और ये भरोसा आज बंगाल का मुख्य मुद्दा बना है। भय को निकालना
भरोसों के प्रस्तापित करना, इसका मतलब है टीएमसी को हटाना और भारतीय जनता पार्टी का। তো এই ভোট বিজেপিকে কেন দেবেন, সেই বিজেপিকে ভোট দেওয়ার কারণ এবং একই সঙ্গে দাঁড়িয়ে তৃণমূলকে হটানোর যে বিশ্লেষণ, সেটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সামনে তুলে ধরলেন। চিরে ভিজবে তো এখন এই প্রশ্নে তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া? বৈশাখ চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা কথা বললাম, তিনি কি বলছেন শোনান। কোনো রাইট করে নেতা হননি, উনি রাইট করে নেতা হয়েছেন, উনি এই ধরনেরই মন্তব্য করবেন। উনি লড়াই সংগ্রাম আন্দোলন মার খাওয়া এটাকে উনি ভিকটিম বলে নিজেকে করতে পারেন। সিপিএম আমলে লালু আলম যে মেরে মাথা চৌচির করে দিয়েছিল, সেটা কি ভিকটিম কার্ডের খেলার জন্য, নাকি কাঁচি সড়কে যেটা গুলি চালিয়েছিল সিপিএম আমলে সেটাও ভিকটিম কার্ডের, নাকি সিঙ্গুরে যখন চুলের মুঠি ধরে তুলে দিল সেটাও ভিকটিম কার্ডের ছিল? সব বাজে কথা অমিত শাহ বলে বেড়ান। ওনাকে দেখলেই মনে হয় উনি কোন জগতের লোক। ওনার নামে তো সিবিআই তদন্ত করেছিল, উনি জেলেও ছিলেন, ওনার নামে রাইটেরও অভিযোগ ছিল। এখন যদি উনি দাঙ্গা লাগানোর জন্য এই ধরনের কথা বলেন, আর আমাদের পশ্চিমবাংলায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে, এই ধরনের মন্তব্য বাতাবরণ তৈরি করছে তো বিজেপি, এবং এইটা করেও চাইছে যে একটা গন্ডগোল হয়ে যদি ওদের ভোটে কিছু লাভবান হয়। লাভের লাভ কিছু হবে না। আমরা যথেষ্ট সচেতন। আমি নিজে হিন্দু বাঙালি ব্রাহ্মণ পরিবারের সন্তান। হিন্দুদেরকে যে নিগ্রহ করলে আমরা কেউই চুপ করে বসে থাকি না, এটা কখনোই হয় না। এই ধরনের কথা বলা মানে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা, এটা খুবই ভুল কথা উনি বলছেন।